মাত্র ৩০ টাকায় চিকেন বিরিয়ানি বিক্রি করে হইচই ফেলে দিয়েছেন কামাল মিয়া। অনেকের কাছে শুনছি যে এই জায়গায় ৩০ টাকার বিরিয়ানি পাওয়া যায়। আসলে আমি প্রথমে বিশ্বাস করিনি। আজকে এমনি ঘুরতে আসছি, আইসা দেখি যে ৩০ টাকার বিরিয়ানি। আসলে বিরিয়ানি অনেক মজা। প্রতিদিন ২৫ থেকে ৩০ কেজি চালের বিরিয়ানি বিক্রি করেন তিনি। মাত্র ২ থেকে ৩ টাকা লাভে বিক্রি করেন প্রতি প্লেট বিরিয়ানি। ভাত খাই না, আমার ওয়াইফে রান্না করে, কিন্তু ভালো লাগে না। কাল আমার হোটেলে ৩০ টাকার বিরিয়ানি অবশ্যই ভালো লাগে। কালাম আমার ৩০ টাকার বিরিয়ানির কথা শুনছি, শুনে এখানে বিরিয়ানি খাবার জন্য আসছি। তো বিরিয়ানি খাইলাম, আমার কাছে খুবই ভালো লাগছে। অবাক করার বিষয়, বাজারে বিরিয়ানি চাল ১০০ থেকে ১২০ টাকা কেজি আর মুরগির মাংসের দাম ২০০ টাকা কেজি। তাহলে মাত্র ৩০ টাকায় কিভাবে বিরিয়ানি বিক্রি করেন কামাল মিয়া? এমন প্রশ্ন ঘুরপাক জনমনে। এখানে বিরিয়ানি অনেক সুস্বাদু হয়। ৩০ টাকায় এরকম ভাবে অন্য কোনো জায়গায় পাওয়া যায় না বিরিয়ানি। দোকান ছোট হইলে কি হবে, খাবারের মান অনেক উন্নত। আমরা সব বন্ধু বান্ধব মিলে এখানে আসছি, তো দেখি ভালোই লাগতেছে। ৫ বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরব পাড়ি জমান কামাল মিয়া। এর কিছুদিন পর সেখানে এক দুর্ঘটনায় দেশে ফিরে আসতে হয় তাকে। আমি সৌদি আরবে থাকতাম ৩২ বছরের মতো, ওইখানে কাটাইছি। নিজের ব্যবসা, নিজের দোকান। অসুস্থ হয়ে দেশে আসলাম। দেশে ফিরে গাজীপুরের মৌচাক এলাকায় ছোট্ট একটি দোকান ভাড়া নিয়ে ১ কেজি চাল দিয়ে বিরিয়ানি রান্নার কাজ শুরু করেন তিনি। আস্তে ধীরে দোকানে ভোজন রসিকদের আনাগোনা বাড়তে থাকে এবং বিক্রিও বাড়ে। এরপর থেকে কামাল মিয়াকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। আলহামদুলিল্লাহ, এখন আমি মোটামুটি, আগে তো ১ কেজি থেকে শুরু করছিলাম, এখন মোটামুটি ২৫ কেজি বিরিয়ানির চাউল লাগে। আর অন্য অন্য চাউলও যায়, ভাতের চাউলও যায়। তো এতে করে মোটামুটি সারাদিন বেচা কিনা হয় মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ। এদিকে অল্প লাভে বিরিয়ানি বিক্রি করে স্বাবলম্বী হয়েছে কামাল মিয়া। তাই সন্তানদের ইচ্ছায় দোকানের নাম রেখেছেন কামাল মামার ৩০ টাকার বিরিয়ানি। লাভ তো সীমিত থাকে, তারপরে যাই থাকে, আলহামদুলিল্লাহ। রাজীব বিশ্বাস, কালবেলা।